আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে মানে বুরু ধান কাটা ধরছি আর কি আমার নিজেরই। তো আজকে ফার্স্ট ধান কাটতাছি আমার নিজের ক্ষেতের ধান। তো এই যে কবুতা হারভেস্টার নিয়েছি, আমরাই নিয়েছি, তো এইটা দিয়েই ধান কাটতাছি। এই কয়দিন তো বৃষ্টি থাকলো, 2 দিন ধরে ইনশাল্লাহ রোদ দিছে, তার জন্য ধানটা কাটতাছি অল্প অল্প, মানে বেশি একটা পাহে নাই ধান। মানে 800 বছরের তুলনাতে এবার ধান ভালো হয়েছে, খারাপ হয় নাই। হয়তো বহুত মানুষের চিটা হয়েছে, আমার আল্লাহ আল্লাহ দিলে ভালা ধানই দিছে। এনকে ধান লাগাইছি, এনকে ধানের কোনো ভেজাল নাই, সুন্দর ধান হয়েছে। তো ধান কাটতাছি, আপনারা তো দেখতে আসেন এই যে মেশিন দিয়ে ধান কাটতাছি, কারণ আজকালের যুগে মানুষ পাওয়া যায় না। আর আধুনিকতার যুগ, কারণ সব মেশিন দেওয়া হয়, তার জন্যই মানে আমি প্রায় 20 বিঘা মাটির মতো বুরু লাগাইছি। তো এই মাটিখানি যদি আগের মতো যদি মেশিন দিয়ে বা ঠেসার দিয়ে কামলা দিয়ে কাটা হইতো, বহুত অসুবিধা হইতো। জাগা দিন দিন মানে দেশ আগ বেড়ে গেতাছে, প্রযুক্তি আগ বেড়ে গেতাছে। তো এইবার বহুত মানে কৃষকের মনের মধ্যে দুঃখ, কতজন আছে তো ধানের মধ্যে প্রচুর পরিমাণে ছিটা হয়েছে, ধান কাটপারি পাবো না। তো আল্লাহ যাই দিছে ওইখানেতেই সন্তুষ্ট। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি না হয়। আমিও দোয়া করি যাতে ঈদের আগে বৃষ্টি না হয়, কারণ আমগর গৃহস্থ করে তো ধরেন বৃষ্টি আইলে বিরাট একটা অসুবিধা হবো, আল্লাহ ওইরকম কাজ করবো না বলে মনে হয়। তো এই যে আমার সাথে রফিকুল, আমার গাড়ির ড্রাইভার, তো আমার গাড়ি দিয়ে এই ধান টানতাছি তো এই রাস্তা দিয়ে। তো এই যে আমার ম্যানেজার ভাই কলকাতা থেকে আসছে, ইনাদেরই গাড়ি আমরা কন্ট্যাক্ট নিয়ে আসছি। তো এই যে আশিক দুস্থ বই হয়েছে, রফিকুল বই হয়েছে। তো এই যে ধান কাটা মানে কাইডা হেরে এই যে মানে ট্র্যাক্টরের টেলার দিয়ে নিয়ে আইতাছি। তো বহুত পরিমাণে মানে আজকে কমসে কম 8 বিঘা মাটি ধান কাটলাম। তো এর মধ্যে আমার আয় পাইয়া গেল ভাইরাল ফরিজুল মামা। তো এই যে মামারে তো সবাই চিনেন, দেখেন এই যে মামা খালি ফাল পারতাছে আর দূর পারতাছে, কয় ধান কাটতাছে ধান কাটতাছে। তো এই যে মামা দেখাই দিতেছে যে ধান কাটে কিবা করে। তো এই যে মামার মনের মধ্যে বিরাট ফুর্তি। তো আজকে মানে মামা তাও গুঞ্জি আর হাফ প্যান্ট পিন্ধে আইছে। তো এই যে ধান কাইটা হেরে এখানকা ঘরের মধ্যে আইনে স্টক করলাম, মানে ট্র্যাক্টরের ঘরের মধ্যে সবাই নিয়ে স্টক করলাম। 8 বিঘা মাটির ধান কমসে কম 250 মণ ধান হবো। তো 250 মণ ধান হওয়াই লাগে, 200-250 মণ ধান হওয়াই লাগে। তো এই যে এখনকার ধান নাড়তাছি আর কি সকালবেলা। তো এই যে বাইরে কাম করে ভালোই বড় হয়ে আছে, তো নেটের মধ্যে ধান নাড়ি। তো নেটের মধ্যে মানে আগে কিছু ধান বাইরে থে দিছিলাম, তো ফাইনালি এখনকার বাইরে খুঁজতে নেট বিছাইনি শেষ হইলো। এখনকার আর কি ব্যাগ কাহানি মারি মানে ধান নাইরে দিব আজকেই। তো হাজিরা কামলা নিছি আর কি, কারণ এত ধান তো নিজে করা অসম্ভব। তাও যাই হোক, যেহানি করা হয় ওহানি চেষ্টা করি। তো এই যে এখনকার ধান নাড়া হইতেছে। তো আমগর এলাকায় মানে বেডি মানুষ কামলা পাওয়া যায় 400 টাকা 500 টাকা করে হাজিরা। 4-5 দিন যাই লাগুক, তো হাজিরা নিমো ইনশাল্লাহ। তে সবে ভিডিওটা দেখে ভালো লাগলে পেজটা আমার ফলো করবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি মানে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনার এলাকায় ধান কাটতাছেন না নাই কমেন্ট করে জানাবেন, আর আপনার এলাকায় ধান কী হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। ধন্যবাদ।